আপনারা কিভাবে বুঝতে পারবেন এগুলো হয়েছে 1/11 পরে কাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চলেছে মুসলিমদের বিরুদ্ধে। এই মুসলিমদের বিরুদ্ধে যে ওয়ার টেরর করা হয়েছে, প্রভাকাণ্ডা করা হয়েছে, তার একটা ছোট সেগমেন্ট গত সরকারের আমলে করা হয়েছে। একটা পেইন্টে বাস করা হচ্ছে সমস্ত মুসলিমদের, যারা খারাপ যারা ভালো সবাইকে, এটাও একটা প্রভাকাণ্ডার অংশ। তারা অতটা ইফেক্টিভলি হয়তো করতে পারেনি, এই জন্য তাদের পতন হয়েছে। আর প্রোপাগান্ডার আরো সিস্টেমেটিক আধুনিক অর্থে যেভাবে ব্যবহার করা যায়, সেটা হলো একটা স্বাভাবিক উদাহরণ আমেরিকাতে পাওয়া যাবে। তাদেরকে বলে নিয়ে একদম অতীতে মধ্যযুগের আগে কিভাবে প্রোপাগান্ডা ব্যবহার করা হতো। তখন ধরেন আপনি কাউকে মারতে চান, ইন্টেলিজেন্সকে মারতে চান, সেক্ষেত্রে আপনি তাকে বলে দিবেন সে ব্ল্যাক ম্যাজিশিয়ান, সবার কাছে বলে দিবেন পার প্রতিবেশী এবং তারপরে তাকে গণগুলি দিয়ে মারবেন। এই ধরনের যে মাইক্রো প্রোপাগান্ডা, এটা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে। যে মির্জা ফখরুল ভারতের দালাল, কোনো প্রমাণ দরকার নেই, শুধু বলবেন রাশিদ খান বিএনপির দালাল, কোনো প্রমাণ দরকার নেই, বলবেন শিলং সালাউদ্দি, প্রমাণ দরকার নেই, আপনি অভিযুক্ত বলবেন, তখন একটা উৎপাদন হবে আপনার মারার বিষয়টা, যেটা মধ্যযুগের আগে ডাইনিদের মারা হতো, এরকম এখন এভাবে একটা তৈরি করা হচ্ছে প্রোপাগান্ডার ক্ষেত্রে। আমেরিকার রাজনীতি যদি দেখেন 2016 সালের ইলেকশন হয়েছিল হিলারি ক্লিনটন আর ট্রাম্পের মধ্যে, তখন আপনারা হয়তো অনেকে পড়েছেন ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটা সোশ্যাল মিডিয়া সংস্থা বা পলিটিক্যাল অ্যানালিস্ট, এরা এরা আপনার খুবই অর্গানাইজড ওয়েতে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে তারা র্যাপ করেছিল সোশ্যাল মিডিয়া ইউজারদের ইনফরমেশন, এবং তারা আপনার টার্গেট অ্যাড দিয়ে ট্রাম্পের পক্ষে বা নারীবন্ধুদের পক্ষে সহমতি উৎপাদন করছিল, এবং এটার জন্য ফেসবুককে শেষ পর্যন্ত ডেমোক্রেটিক আমলে $5 মিলিয়ন জরিমানা দিতে হয়েছে। এখন যে প্রোপাগান্ডাটা বাংলাদেশে চলছে সিস্টেমেটিক ইন্ডাস্ট্রিয়াল বট বাইরে, এটা অনেকটা ক্যামব্রিজ অ্যানালিটিকা থেকে উৎসাহ নিয়ে করা হয়েছে। যেহেতু ক্যামব্রিজ অ্যানালিটিকার যে বিষয়টা, সেটা বুঝবেন যে একটা উন্নত বিশ্বের শিক্ষিত জনগোষ্ঠীকে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে বিভ্রান্ত করা যায়। সো এটা তারা গ্রাপ করেছে। এটা আমি মনে করি যে আওয়ামী লীগ ঠিকভাবে গ্রাপ করতে পারেনি, বিএনপি তো পারেনি, জামায়াত ইসলাম করতে পারছে। এই কারণে ভোট পাইনি। এখন আসি ভোট পাইলে কি হতে চলে, আমাদের অনেকের ধারণা এই যে গতকালকে দেখা গেছে যে এক সাংবাদিক এবং তার ফেসবুকে 10টা প্রোফাইল আছে, সেই 10 প্রোফাইলটা চালায়। আমরা অনেকে মনে করি যে হয়তো ওইরকম যারা ভোট পাইনি চালায়, তাদের প্রত্যেকের আসলে 10টা করে প্রোফাইল, এটা দিয়ে তারা সব কিছু করে। আসলে জিনিসটা আরো সফিস্টিকেটেড হয়ে গেছে এখন। ক্যামব্রিজ অ্যানালিটিকা যেটা করেছিল আমেরিকাতে, তারা শুধুমাত্র মানে প্রপার ওয়েতে করেছে, তারা ইনফরমেশন দিয়েছে যে কে কিরকম ভাবে চিন্তা করে। এখন ধরা যাক এখানে আমাদের কোনো একজন মানুষ যেটা পছন্দ করে আপনার এলাকার স্পোর্টস ক্লাব বিষয়ে, ওই বিষয়ে তারা অ্যাডভাইস দিত যে ওই স্পোর্টস বিষয়ে হিলারি ক্লিনটন আসলে কি হবে না, মানে এটা একটু ক্যামোফ্লেজ হইতে দিত। যেটা বট বা ইন্টেলিজেন্স করে সেটা আমি ইজি হইতে পারে। এরা আপনার প্রধান দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ইলেকশন হয়েছে, কারণ ডাকসু ইলেকশন যদি আপনি বট বাহিনীর মাধ্যমে কন্ট্রোল করতে চান, কিভাবে আপনি টার্গেট করবেন যে একটা ডিপার্টমেন্ট, ধরা যাক যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা, ওই ডিপার্টমেন্টের মধ্যে কারা সবচেয়ে জনপ্রিয়, কাদের খবর আছে 100,000, তাকে টার্গেট করবেন এবং তাকে টার্গেট করে আপনি তার প্রোফাইলে 20 পৃষ্ঠা আপনার গোপন পেজকে আপনি চেষ্টা করতে চাচ্ছেন যাতে লাইক করেন, তার ইচ্ছা মতো সে যেটা পছন্দ করবে এরকম কিছু ভালো ভালো নিউজ দেবে। যখন সে লাইক করবে, তারপরে আপনি আপনার বট বাহিনী কাজ শুরু করবেন। মূলত বট বাহিনী আসলে কি? বট বাহিনী ওই একজন ব্যক্তি 10টা প্রোফাইল আসলে লাগবে না, এটা সফটওয়্যারে করা যায়। হয়তো কেউ কেউ যারা তরুণ আছে এখানে, আপনারা কিছু ভিডিও দেখেছেন যে অনেকগুলো ফোন অটোমেটিক কাজ করে। তো ওই যে এটা হচ্ছে ম্যানুয়াল বট বাহিনী বা হার্ডওয়্যার ভিত্তিক বট বাহিনী, কিন্তু সফটওয়্যার ভিত্তিক বট বাহিনী করা যায়। আপনি একটা ক্লিকে, ধরেন একটা সার্ভারে আপনার একটা সফটওয়্যার আছে, অটোমেটিক সফটওয়্যার, 5000 ফেসবুক প্রোফাইল আপনি খুলে রেখেছেন 5000 নামে, এবং খুব সহজে মানে একটা হাতের ছবি দিয়ে দিলেন অথবা একটা অ্যাক্সিডেন্ট ছবি দিয়ে দিলেন, নাম দিয়ে দিলেন, মানে নাম তো এখন জেনারেট করা খুবই সহজ চ্যাটিংয়ের মাধ্যমে। ওই 5000 অ্যাকাউন্টকে আপনি একটা ক্লিকে আপনি ইউজ করতে পারবেন। এখন মির্জা ফখরুল সাহেবকে আপনি ভারতীয় বানাতে চান, এটা আপনি কি করবেন? একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটা ভিডিও করেন, তিনি ধরা যাক মিস্টার পি ভি, আমি নামটা পুরো বললাম, ফ্রান্স প্রবাসী, উনি একটা ভিডিও দিলেন যে মির্জা ফখরুল সাহেব ভারতীয় দালাল। এই যে আপনার ভিডিওটা, ওইটার নিচে এখন আমি একটা ক্লিকের মাধ্যমে বট বাহিনীর মাধ্যমে আমি লাইক দিব 5,000 এবং 500 কমেন্ট করবো, যেটাতে বলবো যে হ্যাঁ আমি সত্যি বিশ্বাস করি ভিডিও ভারতের দালাল উনি ওইটা করেছিলেন। ওই কমেন্টটাও একটা ক্লিকে দেওয়া সম্ভব। আপনি একটা ওয়ার্ড ফাইলে 500 কমেন্ট লিখে রাখেন চ্যাট জিপিটির মাধ্যমে এবং একটা ক্লিক করে ওয়ার্ড অ্যাসাইন করে দিবেন, তখন ওই 500 ফেসবুক অ্যাকাউন্ট, যেটা ফেক অ্যাকাউন্ট, সফটওয়্যার অ্যাকাউন্ট,
এরা এটা কয়েক মিনিট পর পর এরকম অ্যাকাউন্ট অটোমেটিক পোস্ট করা শুরু করবে, মানুষ লাগে না। এখন যখন একটা সাধারণ ইউজার সাহেব তান্ত্রি যখন দেখবে যে ইরাকি সাহেব একটা ভিডিও দিয়েছে যে মির্জাফর ভারতের দালাল, ওইখানে সমর্থন করছে আরো 500 লোক, তখন একজন নর্মাল মানুষ চাইবে না এখানে বিপ্লবীদের কমেন্ট করতে যে না মির্জাফর সাহেব তো আসলে দালাল না, তার তার বিপরীত দরকার নেই, সাধারণ মানুষ তার কাজ আছে। কিন্তু বট বাহিনী কিন্তু একটা ক্লিকে করতে পারবে। এখন রনি ভাই আছে এখানে, রনি ভাইয়ের বিরুদ্ধে এখন ক্যাম্পেইন চলছে বট বাহিনী। বট বাহিনী এখন একটু দুর্বল, কারণ ইলেকশনের পরে তাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছে তারা, কারণ একটা বট বাহিনী চালাইতে অনেক পয়সা লাগে। 5,000 অ্যাকাউন্ট তো না, বট বাহিনী যারা চালাতে 50,000 অ্যাকাউন্ট চালাতে মাসে শেষে আপনার হয়তো 10 কোটি 12 কোটি টাকা লাগবে, কারণ একটা ফেসবুক অ্যাকাউন্ট এগেইনস্ট একটা প্রক্সি লাগে। এখন রেজাল্ট করে রনি ভাইকে যদি আপনি দালাল বানাতে চান, এভাবে বানাবেন। সে যত ভালো কথা বলবে, সে যত ভালো কথাই বলবে, ওইটার ক্লিপিং একটা পোস্ট করবে এবং এটার পেছনে 1000 লোক বলবে যে অনেক তো দালাল হয়ে গেছে, অনেক আগে ভালো ছিল কিন্তু সে আসলে দালাল হয়ে গেছে। এটা যখন 1000 লোক বলবে, তখন কি আমি এটা বলবো যে না রনি সাহেব তুমি ভালো জানেন? বলবো না, কারণ আমার কি দরকার, আমি জানি আমি বললে আমার 1000 লোক আমাকে খারাপ বলবে। এর লোক না, একটা ক্লিকে এটা হয়েছে। তো এটার সাথে আপনি ফাইট করবেন কিভাবে? করতে পারবেন। এখন আসলে ফটোগ্রাফির বিষয়গুলো যেটা হয়, যখন আপনি বট বাহিনী বানাবেন 50,000, তখন আপনি যে কোনো পেজকে, যে কোনো মানুষকে জবাবদিহি করতে পারবেন। যে ইন্টেল সাহেবকে জবাবদিহি করতে চান, ইজি পাবেন, কারণ ইন্টেল সাহেব একটা পোস্ট দিল, আপনি এর মধ্যে 3,000 লাইক দিলেন, 2,000 কমেন্ট দিলেন, ফেসবুক ভাববে যে সে খুব জনপ্রিয়, এটা এই কন্টেন্ট অবশ্যই দরকার, সেটা রিচ বাড়াই দিন। এই রিচ বাড়ানোর মাধ্যমে সে স্টার হয়ে যাবে। এই জন্য দেখবেন যে যারা বট বাহিনীর সমর্থক বৃন্দ, তাদের সেলিব্রিটি হওয়া খুব সহজ, তারা খুব দ্রুত তার একসাথে চলে যায়, খুব দ্রুত তাদের এরকম অনেক মানে এই যে পাপড়ি সাহেব হয়েছে ওভারনাইট তার 3 মিলিয়ন ফলোয়ার কিভাবে হয়েছে, হঠাৎ করে হয়ে যায়। তার আগে আমাদের আমি খুব সেন্সিটিভ ইস্যু পাবো সোহাদি সাহেব কিভাবে এত জনপ্রিয় দ্রুত এই ফ্যাসিলিটি পাবো কেন, ওই যে তারেক সাহেব বসে আছে শুদ্ধ কথা বলেন, মানে দেশে যেটা খুব ভালো করছে তাই বলেন, কিন্তু তারেক বিলেন বেলা ছেড়ে দিচ্ছে। মানে আপনি যে কাউকে আপনি ফেরেস্তারে বিলেন বানাইতে পারবেন বট বাহিনী। এইটার সাথে যদি আপনি ফাইট করতে চান, দুই দিকটা কাজ লাগবে। সেটা হচ্ছে প্রথমত সচেতনতা, অর্গানিক সচেতনতা, যাতে এইখানে যেরকম কতজন লোক আছে আপনাদের যারা কতজনকে রিচ করে, যেভাবে বিজ্ঞান করছে, এঞ্জেল ফেরা করছে, অনেকে করতেছে এখন। এরকম যদি বলেন যে ফটোগ্রাফটা চিনবে কিভাবে, যেটা ফেক ফটোগ্রাফ, যেটা ফেক পেজ, এই যে গতকালকে বের হয়েছে যে টিউ ইনসাইডার নামে একটা পেজ, যেটা শুনলে মানুষ মনে করে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের একটা ইনসাইড পেজ, কিন্তু এটা আসলে একটা প্রোপাগান্ডা পেজ, এটা কাজ হচ্ছে মানুষের বদনাম করা। তো এইগুলো চিহ্নিত করে বলতে হবে। এখন এটা আসলে মানুষের পক্ষে যত সম্ভব তদ্দূর বলবেন, যত সম্ভব তদ্দূর বলবেন, কিন্তু ওই বট বাহিনীর সাথে আপনার পারবেন না যদি সরকার বট বাহিনীর বিরুদ্ধে অ্যাকশনে না যাবে। ফেসবুক যদি দেওয়া না করে সেটা সম্ভব না। আমাদের সাথে কথা হয়েছিল তথ্য উপদেষ্টা সাহেবের, তখন আমি যেটা বলছি, আমি জানি না তদ্দূর কি হবে, তবে বট বাহিনীর সাথে পারা খুব মুশকিল যদি সেটাকে আইনগতভাবে না ঠেকানো হয়, ফেসবুকের সাথে টেকনিক্যাল না ঠেকানো হয়, ফেসবুকের সাথে সরাসরি নাও না, কারণ এদেরকে চিহ্নিত করা খুব সহজ। যাই হোক, এই বিষয়ে আমি চেষ্টা করবো ভিডিও বানাতে, দেখতে পারেন। আজকে আমি এত সময় নেই না, কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বসে আছে, তাদের কথা অবশ্যই। ধন্যবাদ সবাইকে।